হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের বা বিকেলের নাস্তা ডিমের কুসুম ছাড়া কিভাবে তৈরি করতে হয়। তো আপনারা অবশ্যই ডিমের কুসুম রাখতে পারেন। তো আমি ডিমের কুসুম ছাড়া এই রেসিপিটা তৈরি করব। তো আমার এই সকালের বা বিকেলের নাস্তাটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়েছি। আর পেঁয়াজটার সঙ্গে কিন্তু আমার আছে শুকনা মরিচ বা কাঁচা মরিচ, যে কোনো মরিচ দিলেই চলবে, তবে আমি কাঁচা মরিচ দিয়েছি গোল গোল গোটা গোটা করে কেটে। আর এখন আমি আমার নাস্তাটা বানিয়ে নিব। আর আমি এই রেসিপিটি শেয়ার করতেছি যারা নাকি অসুস্থ, যেমন কোলেস্ট্রল, এমনকি কোনো প্রবলেমে ভুগতেছে, হাই ব্লাড প্রেশার, তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারে আসবে। তো তাদের জন্য আমি এই রেসিপিটি শেয়ার করতেছি। আপনাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই ডিমের কুসুম দিয়ে খেতে পারেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা কীরকম ঝরঝরা হয়েছে। আর আমি এখানে নিয়েছি 2 পিস ব্রেড নিয়েছি। ব্রেডটাকেও আমি একটু ছেঁকে নেব। আর নিয়েছি লেটুস পাতা এরকম ছোটো ছোটোগুলো আমি নিয়েছি তিন চারটি নিয়েছি। আর লাগছে আমার হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, পরিমাণ মতো লবণ। আর আমি নিয়েছি 3টি ডিম, যেহেতু আমি ডিমের কুসুমটা দিব না, শুধু সাদা অংশটুকু দিয়ে নাস্তাটাকে বানাবো, সেজন্য আমি 3টা ডিম নিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। তো এখন আমি একটা বোলের মধ্যে ডিমের কুসুমগুলো এরকম আলাদা করে নিব। তো এখন আমার ডিমের কুসুমগুলো আলাদা করা হয়ে গিয়েছে। আর যে সাদা অংশটুকু আছে সেটা দিয়ে আমি এখন নাস্তাটা তৈরি করে নিব। এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার যখন গরম হয়ে আসবে আমি পরিমাণ মতো দিয়ে দিব অলিভ অয়েল। আপনারা যে কোনো তেল দিয়ে করে নিতে পারেন, তবে আমি অলিভ অয়েল দিয়ে করে নিচ্ছি। আমি অল্প পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিয়েছি, প্রায় 1 টেবিল স্পুনের মতো। জাস্ট আমি ডিমটাকে ফ্রাই করে নিব। তো এখন আমি অপেক্ষা করতেছি আমার তেলটা গরম হওয়ার জন্য। যখন আমার তেলটা গরম হয়ে যাবে তখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমের সাদা অংশটুকু দিয়ে দিয়েছি আমি। আর যে কুসুমটা রয়ে গিয়েছে সেটাতে কিন্তু বাচ্চাদেরকেও একটা নাস্তা করে দেওয়া যেতে পারে। তো আমি যে কুসুমটা রেখে দিয়েছি সেটা আমার বাচ্চাদের জন্য রেখে দিয়েছি, ওদেরকে আমি আলাদাভাবে নাস্তাটা বানিয়ে দিব। এখন আমি দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ, হোয়াইট পেপার পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এখন ডিমটা যখন একটু হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, এমনকি সাথে আছে কাঁচামরিচ। ছোটো ছোটো টুকরা করে আমি কাঁচামরিচটাকে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটার মধ্যে শুকনো মরিচও অ্যাড করতে পারেন। তো এখন আমি অপেক্ষা করব আমার ডিমটা হওয়ার জন্য। আর চুলাটাকে আমি একদম লো হিট করে রাখবো যতক্ষণ না আমার ডিমটা হয়ে যাচ্ছে। তো এখন আমি অপেক্ষা করছি আমার ডিমটা হওয়ার জন্য। আর এই নাস্তাটা কিন্তু খেতে অসংখ্য মজা। অনেক সময় কিন্তু দেখা যায় বাচ্চাদেরও অনেক কোলেস্ট্রল থাকে, এমনকি বড়োদেরও থাকে। যাদের কোলেস্ট্রল আছে তারা কিন্তু এরকম কুসুমটা বাদ দিয়ে খেতে পারেন। আর যাদের কোনো প্রবলেমই নেই তারা কুসুম সহ সাথে নিয়ে কিন্তু এভাবে নাস্তাটা তৈরি করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এরকম সাধারণ রেসিপি নিয়ে প্রতিদিনই আপনাদের সঙ্গে হাজির হব, যেই রেসিপিগুলো আপনাদের হেলদি, মানে শরীরের জন্য অনেক ভালো হবে। তো এখন আমার ডিমটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি ডিমটাকে একটু উল্টে দেব। উল্টে তারপর আমি অপেক্ষা করব ভিতরে কিন্তু আরেকটু যেন ভালোভাবে কুক হয়ে যায়। এখন আমার ডিমটা ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি সাইড করে রেখে দিয়েছি। দিয়ে এখন আমার রুটি স্লাইসগুলো আমি একটু জাস্ট ব্রাউন কালার করে ভেজে নেব। দুপিঠ এপিঠ উপিঠ একটু গরম করে নিয়ে তারপর আমি আমার নাস্তাটাকে বানিয়ে নেব।
তো এখন আমার রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। এই রুটিটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি চিলি সস আর মেয়োনিজ 2 টেবিল স্পুনের মতো নিয়ে এখন আমি ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে তারপর আমি এখন রুটির উপরে দিয়ে দিব। আর ঝটপট কিন্তু এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন, তেমন বেশি সময় লাগে না, 1 মিনিটের মতো সময় লাগবে এই নাস্তাটা তৈরি করার জন্য। খুবই ইজি। সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু অনেক সময় আমরা হিজিবিজি খেয়ে যাই যে কী নাস্তা তৈরি করব, তখন শুধু জাস্ট একটা ডিম দিয়ে আর পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আপনারা রেডি করে বয়মে ভরে রাখতে পারেন। যে কোনো সময় ঘুম থেকে উঠেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। তো এখন আমার লেটুস পাতাগুলো আমি দিয়ে তারপর মেয়োনিজ আর চিলি সসটাকে দিয়ে দিলাম, জাস্ট বার্গারের মতো করে সাজিয়ে দিয়ে এখন আমার রুটি স্লাইসটাও উপরে দিয়ে দিব। আর এপিট উপিট একটু ভালোভাবে গরম করে ভেজে নিব। তবে এই রুটিটা কিন্তু গরম গরমই খেয়ে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখন আমার কমপ্লিটলি রুটিটা বানানো হয়ে গিয়েছে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অনেক ইজিভাবেই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। অনেক সময় বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন, এমনকি আপনারা নিজেরও তৈরি করে খেতে পারেন। তো এই তো এখন আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে কমপ্লিট। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।